ভাঙ্গায় অস্ত্র মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর মোল্লা ১৭ বছর কারাদণ্ড। ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান মোল্লাকে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল ২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এর রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদি গ্রামের মৃত গিয়াসউদ্দিন মোল্লার ছেলে। মামলা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা শাখার জিডি মোলে গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ১৪ জানুয়ারি রাত ১০টার দিকে ভাঙ্গা বাজারে অভিযান চালায়। এই সময় লুৎফর রহমান মোল্লাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার কোমরে গোজা অবস্থায় ইউএস এর তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন সহ ২ রাউন্ড গুলি সহ ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জুয়েল মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র আইনে মামলা আর একটি ইয়াবা মামলা দায়ের করা হয়। আজ অস্ত্র মামলাটি বিষয় জেলার স্পেশাল ট্রাইব্যুনাল ২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নওয়াব আলী মৃধা রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলাটি দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অস্ত্র আইনে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বিজ্ঞ বিচারক আজ এই রায় প্রদান করেন। আসামি লুৎফরকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ২টি ধারায় ১০ বছর ও ৭ বছর মোট ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে আসামিকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।